আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। আসলে যারা আমরা বিরিয়ানিটা করতে একটু হিমশিম খাই, খুব সহজে কিভাবে এই বিরিয়ানিটা তৈরি করে যায় আমি সেই রেসিপিটি করে দেখিয়ে দিব। খুব সহজভাবে করার চেষ্টা করব। তাহলে চলে যাই, শুধু বিরিয়ানির মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা নিয়েছি বিরিয়ানি করার জন্য। দারচিনি নিয়েছি 3টি ফালি, আর নিয়েছি এলাচ 5-6টি, লবঙ্গ নিয়েছি 5-6টি, গোলমরিচ হাফ চা চামচ, জয়ত্রী 3টি টুকরো নিয়েছি আমি, আর জয়ফল নিয়েছি 2টি টুকরো। একটি 4 ভাগের 2 ভাগ মানে হাফ। আমি ওই মশলাগুলো বেটে নেব। আর গরুর মাংস নিয়েছি আমি 1.5 কেজি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি বসিয়ে দিব আমার বিরিয়ানির মাংসের সম্পূর্ণটা আমি এখন রান্না করে দেখাচ্ছি। আমি তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এখন আমরা বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে। এর মধ্যে আমি তেজপাতা 3টি দিয়ে দিলাম, আর দারচিনি 3টি দিয়ে দিলাম, এলাচগুলো দিয়ে দিলাম, গোলমরিচ লবঙ্গ আমি এখানে অল্প করে দিয়েছি, জয়ত্রী জয়ফল গোলমরিচ লবঙ্গ আমি একসাথে বেটে নিব, বা ব্লেন্ডারও করে নেওয়া যায় মশলাটা। আমি ওগুলো একসাথে আমি বলে দিব পরে কি কি লাগছে আমার বিরিয়ানির মশলা। এখন আমি এখানে দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, রসুন বাটা 2 চা চামচের মতো, আর আদা বাটা 2 চা চামচ। মশলাটাকে আমরা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। আস্তে আস্তে সবগুলো মশলা আমি দিয়ে দিব। এখানে জিরের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ, শাহি জিরা হাফ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। কারণ এটা গরুর মাংস, লবণ পরিমাণ মতো। গরুর মাংস যেহেতু বিরিয়ানি রান্না করতে গেলেও আমাদের সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে নিতে হবে, কারণ মাংসের টেস্ট আসবে। এখানে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা, জয়ত্রী জয়ফল আর গোলমরিচের গুঁড়ো আমি একসাথে করে নিয়েছি। এখন মাংসটা দিয়ে আমি সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি 1 কেজি পোলার চাউলে 1.5 কেজি গরুর মাংস দিয়ে দিব, কারণ পোলার চাউলের চেয়ে মাংসটা একটু বেশি হলে ভালো হয়। এখানে আমি মাংসটা মশলার সঙ্গে মিক্সড করে 5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে এটার এক্সট্রা পানিটা উঠে যায়। 5 মিনিট পর আমি মাংসটাকে আরেকটু ভালো করে, দেখতে পাচ্ছেন পানিটা উঠে আমার তেলটা উপরে চুপচুপ করছে পানির সঙ্গে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে মাংসটাকে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, এটা সবাই আমরা জানি, কারণ গরুর মাংস বা খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে, সেই সময়টা আমরা ব্যবহার করব। এখন আমি এর মধ্যে 3-4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। এটা বিরিয়ানির টেস্টটাকে একটু অন্যরকম করে ফেলবে, তাই আমি এখানে টক দইটা ইউজ করছি। অন্যরকম স্বাদ নিয়ে আসবে বিরিয়ানির। দইটাকে আমি আরেকটু মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে, দেখতে পাচ্ছেন মশলাটা আমার শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পানিটা অ্যাড করে দিব। আমি 1.5 কেজি মাংসতে 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন এটাকে 1 ঘন্টা রেখে দিব, একদম লো আছে 1 ঘন্টা রেখে দিব। এর মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসে দেখছি ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আবার আমি এটা বিরিয়ানিতে অ্যাড করব। সো এটা বিরিয়ানির সাথে
একদম সফট না হলে মাংস ভালো লাগে না, তাই আমি এখানে ভালোভাবে সিদ্ধ করেছি, তাও আবার বিরিয়ানির সঙ্গে থাকবে। এখন আমি মাংসটা নামিয়ে এক সাইডে রেখে দিব, বসিয়ে দিব আমি পোলাওর জন্য হাঁড়ি। পোলাওটা আমি এখন ভেজে নিব। এখানে আমি জাস্ট 2 চা চামচ ঘি দিয়ে 1 কেজি পোলাও চাউল আমি ভেজে নিব। আমি কোনো তেল ইউজ করছি না এখানে, কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণে তেল দেওয়া ছিল। এখন পোলাও চাউলগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 কেজি পোলাও চাউল আমি ইউজ করছি। আর লবণ দিয়ে দিব পোলাওর জন্য পরিমাণ মতো, যেহেতু মাংসতে আমরা মাংসের জন্য লবণ ইউজ করেছি। এখন পোলাওটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। এখানে হালকা ভাজা হয়ে গেলে, পোলাও ভালো করে ভাজলে পোলাওর টেস্টটা অন্যরকম হয়। আমি এখানে হালকা ভাজা হয়ে গেলে আমার সেই মাংস বোনাটা আমি দিয়ে দিব, এখানে সম্পূর্ণটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন এখানে তেল প্রচুর পরিমাণে আছে, তাই আমি এখানে তেল ইউজ করিনি, জাস্ট 2 চামচ ঘি দিয়ে পোলাও চাউলটা একটু ভেজে নিয়েছি। এখন আমি পোলাওর মধ্যে পুরাটা তরকারি দিয়ে আবারও আমি 4-5 মিনিট ভেজে নিব। পোলাওর সঙ্গে মাংসটা পুরোপুরি এখন আমরা ভেজে নিব। ভেজে নিলে এটা অন্যরকম হবে টেস্ট। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে ভাজা হয়ে গিয়েছে। আমার এটার মধ্যে আমি এখন পানি অ্যাড করে দেব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় 5-6 মিনিট আমি ভেজেছি। আমি 1 কেজি পোলাও চাউলে 4 পোয়াতে 1 কেজি, তাহলে আমি 8 পোয়া পানি ইউজ করেছি। আপনি যেটা দিয়ে পোলাও চাউল মাপবেন, কাপ অথবা পোয়া, ওটা দিয়ে এটার চেয়ে ডাবল পানি দিতে হবে। পোলাও চাউলে 4 কাপে 8 কাপ পানি ইউজ করতে হয়, তার মানে ডাবল। এখন আমি 5 মিনিটের জন্য ডেকে দিব। 5 মিনিট পর এটা যখন এরকম বলক একটু একটু বলকের মতো উঠে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু বখরা 8-10টি, আর দিয়ে দিব কিশমিশ। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন কিশমিশ, কাঠবাদাম, মানে যার যেটা ইচ্ছে হয়। আর দিয়ে দেবো আমি 8-10টি কাঁচামরিচ, আস্ত আস্ত কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, ওইটা বিরিয়ানির সঙ্গে খুব ভালো আসে। এখন নিচ থেকে উপর করে দিব আমার সবগুলো পোলাও ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ পোলাও চাউল এটা আমরা একটু উপর উপর করেই নাড়তে হয় লাস্ট পজিশনে, সেদ্ধ ভালো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য সবকটি পোলাও চাউল। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ডেকে দিব। 5 মিনিট পর এটা এরকম দেখাচ্ছে। আমি এখন আবারও একটু আলতো করে উপর উপর করে পোলাও চাউলগুলো চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব। কারণ পোলাও চাউল এলোমেলো অবস্থায় নাড়া যায় না, কারণ এক একটা চাল এক এক দিকে ছড়ে গেলে চাউল এক একটা সিদ্ধ হবে তো হবে না, ওইরকম অবস্থায় থেকে যায়। তাই আমরা এটাকে নিজের মন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের চাউল উপরে, উপরের চাউল নিচে দিয়ে দেব। এখন আমি আবারও 5 মিনিটের জন্য একদম লো আঁচেই রেখে দিব। প্রায় হয়ে গিয়েছে আমার পোলাওটা। এখন আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিব, 2-3 চা চামচের মতো। কেওড়া জলটা বিরিয়ানির একটা ফ্লেভার নিয়ে আসবে ভালো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পোলাওটা মাংসের সঙ্গে কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই পোলাওটা খেতেও খুব অসাধারণ মজা। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা রান্না করা খুব ইজি এবং আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। এখন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। আর ভিউয়ার্স, এই পোলাওটা রান্না করা কোনো কঠিন ব্যাপার নয়। আপনারা আমার এই রেসিপিটি খেয়াল করে যারা নতুন তাদেরকে বলছি, আপনারা খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমার এই রেসিপি আমি শুধু নতুন যারা তাদের জন্য তৈরি করেছি, আর যারা পারেন তাদের তো কোনো কথাই নেই।